সাউথ আফ্রিকায় মেহেরাজুন নবী হচ্ছে, আমেরিকায় মেহেরাজুন নবী হচ্ছে, লন্ডনে মেহেরাজুন নবী হচ্ছে, দুবাইতে মেহেরাজুন নবী হচ্ছে, কাতারে মেহেরাজুন নবী হচ্ছে, ইরাকে মেহেরাজুন নবী হচ্ছে, সিরিয়ায় মেহেরাজুন নবী হচ্ছে, আজকে ঢাকা রাজধানীতেও মেহেরাজুন নবী হচ্ছে। গৌসুল আজম জিলানী, গৌসুল আজম রেলওয়ে জামা মসজিদ মিলাদ মেহেরাজুন নবী হচ্ছে। কিন্তু কিছু সংখ্যক আলেমদের কারণে মেহেরাজুন নবী হচ্ছে না বলে মেহেরাজের মূল্য কি কমে গেছে নাকি? মেহেরাজুন নবী করাইছেন কে? আরো জোরে বলেন কে? হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন আমার নবীর আগে। ঈসা আলাইহিস সালামের পূর্বে একজন নবী ছিলেন, ওনার নাম ছিল হযরত মূসা কালিমুল্লাহ। নাম কি? মূসা কালিমুল্লাহ। যে পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন, ওই পাহাড়টাও আল্লাহ আমাকে দেখাইছেন। একজন কবি বলেন, গুফতে মূসা বা খুদাদার কুহে তুর, গুফতে মুহাম্মদ বা খুদাদার আরশে নূর। মূসা নবীর কালাম হলো, মূসা নবীর কথা হলো, মূসা নবীর কালাম হলো আল্লাহর সাথে কুহুতুর পাহাড়ে, আর আমার নবীর কালাম হলো, কথা হলো, দিদার হলো আরশ আজিমের উপরে। আরো জোরে বলেন কোথায়? আরশ আজিমের উপরে। আরশ আজিম এটা কোথায়? আরশ আজিম কি বাংলাদেশের ভিতরে পাওয়া যাবে নাকি? হ্যাঁ, সেই ইউরোপে পাওয়া যাবে নাকি? কানাডায় পাওয়া যাবে নাকি? আরশ আজিম এটা ঊর্ধ্ব দেশে, ঊর্ধ্ব দেশে। গুফতে মুহাম্মদ বা খুদাদার আরশে নূর। আবার অনেকে বলেন রাসূল মেরাজ করেছেন, কিন্তু আল্লাহর কাছে গিয়েছেন, কিন্তু বড় দুঃখের বিষয় তিনি আল্লাহকে দেখেননি। কত বড় জাহেল, কত বড় আন্তর্জাতিক বিয়াদ্দব যে রাসূল আল্লাহর কাছে গিয়েছেন। আমাকে যখন সভাপতি মহোদয় দাওয়াত দিচ্ছেন, আমার খতিব সাহেব সহ দাওয়াত দিয়েছেন, মাশাআল্লাহ আমি এসেছি। আজকে খতিব সাহেব কোনো মতে আমার সাথে দেখা করতে চাচ্ছেন না। এটা কি আপ্যায়ন হলো নাকি? আমার আল্লাহ দাওয়াত দিলেন নবীকে, আর নবী বলে আল্লাহকে দেখেননি। তাও যুক্তি দিচ্ছে, যেহেতু মূসা নবী আল্লাহকে দেখেন নেই, সেহেতু আমাদের নবী আল্লাহকে দেখেন নেই। তাদের এই কথার থেকে বোঝা যাচ্ছে মূসা আলাইহিস সালাম থেকেও আমার নবীর মর্যাদা কম। আপনারা বলেন, মূসা আলাইহিস সালাম থেকে আমার নবীর মর্যাদা কম না বেশি? প্রিয় দর্শক ভাইয়েরা, শ্রোতা ভাইয়েরা, আজকে আমাদের আনন্দ হচ্ছে, কি খুশি লাগতেছে। আমার নবী আল্লাহর মেহমান, আর আজকে মসজিদে আমরা শ্রোতা হয়ে নবীর আলোচনা শুনছি, আর রসুলও আমাদের কাছে আসেন। নবী আমাদের কাছে আসেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে। যদি তুমি মুমিন হও, ইমানদার হও, মুত্তাকিন হও, সালিহিন হও, তুমি যদি আল্লাহ ওয়ালা হও, নবী ওয়ালা হও, হুসাইন ওয়ালা হও, কোরআন ওয়ালা হও, তুমি যদি মিলাদ ওয়ালা হও, কিয়াম ওয়ালা হও, তোমার জানের চাইতে আরো বেশি নিকটে আমার রাসূল এই মসজিদে উপস্থিত আছে, ঠিক কি না? এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? নবী এখানেও আছেন, কিন্তু সেই দেখার আমাদের সেই অনেকে দেখতে পাচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জাতির পিতা ছিলেন, মুসলিম জাতির পিতা ছিলেন। ওনার নাম ছিল ইব্রাহিম ও খলিলুল্লাহ। মূসা নবীর নাম ছিল মূসা কালিমুল্লাহ। ঈসা নবীর নাম ছিল ঈসা রূহুল্লাহ। আদমের নাম ছিল আদম সফিউল্লাহ। ইসমাইলের নাম ছিল ইসমাইল সফিউল্লাহ। খলিলুল্লাহ, কালিমুল্লাহ, সফিউল্লাহ, সফিউল্লাহ, কালিমুল্লাহ। অর্থ যদি আমরা বাহির করে, এগুলার অর্থ দাঁড়াবে আল্লাহর জন্য সকল দেওয়ানা ছিলেন। আর হাবিবুল্লাহ, আমার নবীর অর্থ বাহির করলে বোঝা যাবে আল্লাহ নিজে আমার নবীর দেওয়ানা ছিলেন। সমস্ত নবীগণ আল্লাহকে চায়, আর আল্লাহ আমার নবীকে চায়। কোন নবী? যিনি এখনো হায়াতুন নবী, যিনি এখনো জীবিত নবী, যিনি এখনো সশরীরে নবী, যিনি এখনো দুনিয়ায় যে ক্ষমতা ছিল তার চাইতে 1000 কোটি গুণ ক্ষমতা নিয়ে যিনি এখনো সশরীরে রওজা পাকে জিন্দা, ঠিক কিনা? কার কার বিশ্বাস হয় দুই হাত তুলে বলেন, আমার নবী জিন্দা আছে কিনা?
আমার প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এখনো জিন্দা, তিনি আগেও জিন্দা, এখনো জিন্দা, কিয়ামত পর্যন্ত জিন্দা। শুধু জিন্দা নয়, তিনি এখনো পর্যন্ত রওজা পাকে তিনি নামাজ পড়তেছেন। শুধু নামাজ পড়েন না, এখনো পর্যন্ত রিজিক বন্টন করতেছেন। শুধু রিজিক বন্টন করেন না, ইচ্ছা করলে তিনি উম্মতের সাথে এখনো দেখা করতে পারেন। শুধু দেখা করতে পারে না, তিনি ইচ্ছা করলে সারা জগৎ, ইচ্ছা করলে তিনি সাইর করতে পারেন। এমন একজন নবীর উম্মত আমরা হলাম, যেই নবীকে আল্লাহ পাক নিজে দাওয়াত করে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছেন এই রজনীতে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মতো নবী, মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর আল্লাহ তাআলাকে দেখার জন্য বারংবার তিনি বলেছিলেন, রাব্বি আরনি, রাব্বি আরনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, তুমি আমাকে দেখা দাও। আল্লাহ প্রতিবার বলেছিলেন, লান তারানি, লান তারানি। মুসা, আমি দেখা দিতে চাইলে কি হবে, কিন্তু আমাকে দেখার জন্য যে চক্ষুর প্রয়োজন, সেই চক্ষু আমি তোমাকে দান করে নেই। লান তারানি, তুমি আমাকে দেখবা না। মুসা কালিমুল্লাহ বলে, রাব্বি আরনি, আর আল্লাহ উত্তর দিচ্ছে, লান তারানি, তুমি আমাকে দেখবা না। আর আমার নবী, সেরা নবী, আলা নবী, বালা নবী, তিনি মক্কা নগরে, মক্কা শহরে বাবে উম্মাহানির মধ্যে তিনি শুয়ে আছেন। আল্লাহ তাআলা রাসূল করিমকে নেওয়ার জন্য জিবরাইল আমিনকে পাঠিয়ে দিচ্ছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম শুয়ে আছেন, বিশ্রাম করতেছেন, ঘুমাচ্ছেন। আমাদের ঘুমের মতো ঘুম নয়, এটা আকীদা রাখবেন আহলে সুন্নাতের জামাতের আকীদা। আমরা ঘুমাইলে কিছু দেখি না, কিন্তু রাসূল করিম যখন চক্ষু মোবারক খাটতেন, তিনি চোখ খুললে যা দেখতেন, চোখ বন্ধ করলে তার চাইতে বেশি দেখতেন। তো রাসূল করিমের ঘুম আর আমাদের ঘুম এক নয়, তার ঘুম আর আমাদের ঘুম এক নয়। এর জন্য যারা ব্যতিক্রম চিন্তা ধারণা করেন রাসূলকে নিয়ে, ভাইয়েরা বেয়াদবি করবেন না। জাহান্নামের আগুন খুব খারাপ। জাহান্নামে কিভাবে জ্বলবেন? দুনিয়ার আগুনের মধ্যেও পরীক্ষা টিকবেন না, জাহান্নামে জ্বলবেন কি করে? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত গৌসুল আজম রেল ও জামা মসজিদ থেকে আপনাদেরকে আহ্বান করছি, এখনো সময় আছে। এলেম হেলেম এটা অন্য কথা, আকীদা সহি করে আসুন আমরা লাখ পাওয়ার জন্য রাসূল করিমের গোলাম হয়ে যাই। যদি গোলাম হতে পারি, আর নবী যদি গোলাম হিসেবে আমাদেরকে কবুল করেন, বলেন আখিরাতে আমাদের কোনো চিন্তা। বলেন আমরা নবীর গোলাম হওয়ার ইচ্ছা আছে কিনা? কার কার আছে? ডাইন হাতটা তুলেন সম্মানের সহিত, বলেন কার গোলাম? নবীজির গোলাম। জোরে বলেন কার গোলাম? আরেকবার বলবো, কার গোলাম? নবীজির গোলামের মধ্যে লাভ আছে কিনা? ফায়দা আছে কিনা? গুনাহ মাফ হবার ব্যবস্থা আছে কিনা? এই সমস্ত রহমতের সুযোগ রেখেছেন কে? হাত নামান। অনেক ভিআইপি জ্ঞানী আছে, বলে নবীর গোলাম হলে তো শিরিক হয়ে যাবে। তুমি কি সাইয়েদনা আবু বকর চাইতে ভিআইপি হয়ে গেছো নাকি? সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে ভিআইপি হয়েছে। ওসমান গনি জিন্নুরাইন থেকে বড় হয়ে গেছে। হযরত শের খুদা আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, যিনি ইলমের শহরের দরজা, হযরত আলী থেকে ভিআইপি হয়ে গেছো নাকি? ওনারা সব সময় ইন্তজার থাকতেন আমার নবীর গোলামি করার জন্য। রাসূল করিম বলে, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমরা আজকের মসজিদে যদি নবীর নামাজ কবুল করাতে চাই, আজকের যুগে যদি আমরা মুমিন হতে চাই, আজকের দিনে যদি ঈমান সহকারে কবরে যেতে চাই, সাহাবায়ে কেরামকে আমাদের অনুসরণ করতে হবে, আমার নবীকে অনুসরণ করতে হবে। বলেন আমার নবীকে পেতে হলে সাহাবায়ে কেরামের পথে মতে থেকে আমরা ঈমানদার মুসলমান হতে চাই কি চাই না? নাহলে উপায় নেই। আল্লাহর প্যারা নবী উম্মাহানের মধ্যে শুয়ে আছেন, ঘুমাচ্ছেন। কত সুন্দর ঘুম। জিবরাইল আমিনকে আল্লাহ পাক এই মেরাজের রজনীতে জিবরাইল ইসলামকে প্রথম পাঠাইলেন বেহেশতে। যাও, বেহেশতে গিয়ে আমার বন্ধুর জন্য জান্নাতি পোশাক নিয়ে নাও, সঙ্গে বোরাক নিয়ে নাও, এবং রাসূল করিমের কাছে গিয়ে দাওয়াতনামা পৌঁছায় দাও। জিবরাইল
তুমি যদি দেখো রসুল ঘুমাচ্ছে, খবরদার তুমি হাত দ্বারা রসুলকে ঘুম থেকে সজাগ করবে না, আওয়াজ দিয়ে রসুলকে ঘুম থেকে সজাগ করবে না। এই দাওয়াতটা পৌঁছে দিকে যদি দেখো রসুল ঘুমের মধ্যে, তোমার জবানটা, তোমার জিহ্বা, তোমার ঠোঁট ওঠ আমার নবীর চরণের নিচে, কদমের নিচে লাগে চুষবে, তোমার জবানের ঠান্ডা পেয়ে রসুল যখন জাগ্রত হবে তখন রসুলকে সালাম দিয়ে আমি আল্লাহর সালামটা দিয়ে মেরাজের দাওয়াতটা পৌঁছাই দিব। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। নবীজির দরবারে এসে আদব রক্ষা করার জন্য সেই শিক্ষা কার? আরো জোরে বলুন কার? জিবরাইল ইসলামকে আল্লাহ পাক পাঠাইলেন নবীজির কাছে। 27 বছর, 2700 বছর, 27,000 বছর, 27 লক্ষ বছরের ঘটনা তো 1 ঘন্টা এনাফ নয়, 1.5 ঘন্টা যথেষ্ট নয়, একটা রজনী কাফি সাফি নয়, একটা আলেমের হায়াত নয়। রাসূল করিমের মেরাজ হয়েছে হয় 27 বছর, নয় 2700 বছর, নয় 27,000 বছর, নয় 27 লক্ষ বছর। আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়েছেন, তিনি আল্লাহকে দেখেছেন, আলাপ আলোচনা করেছেন। আমরা তো যা বয়ান করি মাত্র মেরাজের সূচনা, তার হাকিকত একমাত্র জানেন কে? রাসূল করিম শুয়ে আছেন, তিনি শুয়ে আছেন। কত সুন্দর রসুল, তো এমনও সুন্দর রসুল, তো সুন্দর বানানেওয়ালা। আপনার বেহেশত সুন্দর, বেহেশত তো আমার নবীর নূর দ্বারা তৈরি হয়েছে। ফেরেশতা সুন্দর, ফেরেশতা তো আমার নবীর নূর দ্বারা তৈরি হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম ইস ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। যাকে চন্দ্র সূর্য মা বাবা সিজদা করেছে, সেই ইউসুফ আলাইহিস ইসলামের রূপ দেখে মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছে, আর সেই ইউসুফ তৈরি হয়েছে আমার নবীর নূর দ্বারা। বলেন ইউসুফ নবী বেশি সুন্দর না আমাদের নবী বেশি সুন্দর? বলেন কোন নবী? আল্লাহু আকবার। কি চন্দ্র সূর্য বেশি সুন্দর না আমার নবী সুন্দর? আরো জোরে বলেন কি সুন্দর? তো যেই নবী চক্ষু মোবারক বন্ধ করে চোখ মোবারক খেটে শুয়ে আছেন, আরো কত সুন্দর শোয়াটা, কত সুন্দর। হ্যাঁ, হাত মোবারক কিভাবে রেখেছেন কত সুন্দর, কদম মোবারক রেখেছেন কত সুন্দর। হ্যাঁ, রাসূলের দেখতে কত সুন্দর, তিনি এমনিতে সুন্দর। জিবরাইল আমিন এসে উম্মাহানের মধ্যে দেখলেন আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন। জিবরাইল ইসলাম উপরের দিকে চায়, রাইট লেফট ডানে বামে চায়, উপরের দিকে চায়। আল্লাহ হাবিব আকরম নূর মুজাসসম ফখরে আদম ওয়া বনি আদম হুজুর আকরম সৈয়দুল মুরসলিন রাহাতুল আশিকিন সিরাজ মুনীর শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা কাবার কাবা মক্কি ও মদনী হাশমি ও কুরাইশি নবীদের নবী জান্নাতের মালিক আল্লাহর বন্ধু, তিনি ঘুমাচ্ছেন। আয় আল্লাহ, আমি এখন কি করব? আল্লাহ পাক শিক্ষা দিচ্ছে, জিবরাইল তোমার জবানটুকু আমার নবীর কদমের নিচে লাগাইয়া দাও, তোমার ঠান্ডা অনুভব করে আমার বন্ধু ঘুম থেকে সজাগ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল ইসলামের জবান আর আমার নবীর কি কদম? বলেন জিবরাইল ইসলামের কি আর আমার নবীর? জিবরাইল ইসলাম উস্তাদ হলো নাকি? অনেক বড় বড় হুজুররা বলে জিবরাইল ইসলাম নবীর উস্তাদ ছিলেন। মানে পাগল হওয়ার কতগুলো ক্লাস আছে, এদের কোনো ক্লাস নেই। পাবনায় নিলেও পাগলখানা পাগল হয়ে যাবে। এরা বলে জিবরাইল আমিন নাকি আমার নবীর ঠিক উস্তাদ ছিলেন। জিবরাইল ইসলাম নবীর উস্তাদ ছিলেন না, নবীর খাদেম ছিলেন। জিবরাইল ইসলাম আমার নবীর কাছে কি খাদেম। জিবরাইল ইসলাম নবীর খাদেম। তার শরীফ খুলবেন, সেখানে ওয়া খাদেমু জিবরাইলও আছে। জিবরাইল ইসলাম আমার নবীর খাদেম। জিবরাইল ইসলাম এসে রাসূল করিমের চরণ মোবারকে চুমা দিচ্ছেন মেরাজের দাওয়াতটা পৌঁছাইতে গিয়ে। চুমা যখন খেলেন, আমার রাসূল ডাক দিচ্ছেন ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আপনার জবান, আপনার এই জবান কেন আমার পায়ের মধ্যে দিলেন, কেন আমার চরণের মধ্যে লাগাইলেন? জিবরাইল বলে হুজুর, আগে যদি জানতাম চরণের এত দাম, প্রতিদিন এসে
আপনার চরণে আগে আমি কদমের মধ্যে চুমা খেতাম। ইয়া আখি জিবরাইল, কি হয়েছে? হুজুর, আমি আপনার চরণ মোবারকে, পাও মোবারকে, কদম মোবারকে মাত্র চুমা দিলাম। হুজুর, চুমা খেতে গিয়ে যা যা দেখলাম তা আমি বর্ণনা করছি। হুজুর, আপনি একটু শুনুন। কই, কি দেখেছেন? আপনি আপনার কদমের নিচে তাদাসারাত থেকে লামকান পর্যন্ত যত কিছু আছে আমি সবকিছু কদমে দেখতে পেলাম। শুধু তাই নয়, ও জিবরিল, তুমি কি দেখেছো? আমি তাদাসারাত থেকে শুরু করে আসমান তো রয়েছে, সিদরাতুল মুনতাহা রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছু দেখলাম। আমার রাসূল বলে, জিবরাইল, তুমি কি আল্লাহ দেখতে পেরেছো? না। ও জিবরাইল, তুমি কি জানো না, আনা মিরাতুল্লাহ, আমার দিকে ভালো মতো নজর করো, আমি তোমাকে এক্ষুনি আল্লাহ দেখাই দেব। উচ্চ স্বরে বলো আল্লাহু আকবার। বলো, আমার নবীর এই ক্ষমতা আছে কিনা? তাই বলে কি নবীকে আমাদের মতো বলা যাবে? যারা আমাদের মতো বলে তারা কি মুমিন না শয়তান? ডাইরেক্ট অপারেশন, এখানে আর তালি তোলা দেওয়ার কোনো সুযোগ নেই। যারা নবীর বিরুদ্ধে একটা কথা বলবে, 1 নম্বর কথা, সে নিশ্চয়ই শয়তান। বলেন, সে নিশ্চয়ই কি? শয়তান কখনো নবীর পক্ষে থাকবে না। ইমানদাররা সবসময় নবীর পক্ষে ছিল, এখনো আছে, মওত পর্যন্ত থাকবে। বলেন, আমাদের জীবন কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন, জীবন কার কাছে? আমাদের ইজ্জত হায়াত রাখার মালিক কে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মসজিদ এমন হয়েছে এসি ফিট হয়ে গেছে। দুনিয়া মে ऐसा है, जन्नत में कैसा है। মসজিদে গৌসুল আজম এইরকম হচ্ছে, আর আখিরাতে না জানি কিরকম হবে। তো আল্লাহর রাস্তায় এসিটা একটু কমাই দেন, কারণ আমি একটু ওই ঠান্ডাটা আমার কম সহ্য হয়। বয়সও তেমনও বেশি না, কমও না, সৃষ্টি তো হয়ে গেছে। একজনে বলতেছে, আপনাদের এখনো জোয়ান দেখতেছে। জোয়ান কেন রইলাম? আল্লাহর বিরুদ্ধে মামলা করো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার গর্ভ মোবারক থেকে যেই টাইমে যেইভাবে এসেছেন, ঠিক শহীদ হওয়ার সময় ওইভাবে ছিলেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা জোরে শুনে পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা। জোরে জোরে বলি, আল্লাহুম্মা ওয়া আলা। মক্কা নগরে, মদিনার শহরে এলো নবী মুস্তাফা, ইসলাম প্রচার করে নবী শুয়ে রইলেন মদিনায়। আল্লাহ মাওলানা। জিবরিল এসে নবীজির কদমে চুমা যখন খেলেন, রাসূল করিমের সাথে কথাবার্তার আলোচনা হওয়ার পরে সালাম দিলেন, আল্লাহর সালাম পৌঁছালেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার তাকদীর, আপনার নসিব, আপনার ভাগ্য এত সুমহান। সমস্ত নবীগণ আল্লাহকে দেখতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ দেখা দেননি।
কিন্তু আপনি কখনো আমাকেও বলেন নেই আল্লাহ দেখার জন্য, কিন্তু আল্লাহ নিজেই স্বেচ্ছায় আমাকে পাঠিয়েছেন আপনার খেদমতে আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। হুজুর আপনি একটু প্রস্তুতি হয়ে যান। আল্লাহর হাবিব সরকারে কায়নাত হুজুর নূর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, আমি যেতে পারি, শর্ত আছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমি 1000 বার আল্লাহর কাছে যাব, শর্ত আছে কি? ও জিবরাইল, বন্ধু তার বন্ধুর কাছে চলে যাবে, উম্মত গুনাহগার কার কাছে রেখে যাব? উম্মতের যতক্ষণ একটা ফয়সালা হবে না ততক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দাওয়াতটা গ্রহণ করবে না। আল্লাহ তাআলা ডাক দিচ্ছে, ও বন্ধু আপনি আমার দাওয়াতটা নিয়ে নেন। হাবিব যতকাল আপনি আমার কাছে থাকবেন আপনার উম্মতের জামিনদার আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম, আপনি তবু আমার দরবারে আসুন। আল্লাহর হাবিব আবার প্রশ্ন করলেন, আয় আল্লাহ তুমি যে আমাকে নিয়ে যাবে, যদি তুমি আমাকে রেখে দাও আমার উম্মত কার কাছে আসবে? তুমি আমাকে ওয়াদা দাও, আমাকে তুমি একবার নিয়ে যাবে আবার তুমি দিয়ে যাবে, পাঠাবে, আমি জমিনের মধ্যে শুয়ে থাকবো, কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা আমার জিয়ারত করবে। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আমার নবী গিয়েছেন, আবার এসেছেন, এখনো রওজা পাকে আছেন, আবার রওজা পাক থেকে উঠবেন। আমরা মদিনা পাকে গিয়ে সালাম দিচ্ছি, রাসূল পাক কি বলছেন, মান জারাতাবি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করবে আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে গেল তার উপরে তার জন্য হাশরের ময়দানে সুপারিশ করার জন্য। যেরকম বলেন আমরা প্রিয় নবীর শাফাআত চাই কি চাই না? প্রিয় নবীর শাফাআত আমাদের প্রয়োজন আছে কিনা? প্রিয় নবীর শাফাআত বিন কেউ জান্নাতে যেতে পারবে? অনেক বেয়াদবরা বলে, আপনার ইন্টারনেটে মনে হয় আমার বক্তিয়ার সাহেবের কাছে আছে, বলে নবী যে নবী হায়াতুন নবী ওই নবীকে তালাক দিলাম। আছে না? একজন মৌলভী সাহেব তার অনেক দাড়ি আছে, প্রায় 500 গ্রামের মতো। সেই দাড়িওয়ালা মৌলভী বলছেন যিনি হায়াতুন নবী ওই নবীকে তালাক দিলাম। যে নবী নূর, যারা নূর মানে তাদেরকে দিয়ে দিলাম, যে নবী হাজির তাদেরকে দিয়ে দিলাম। বলেন এই যে নবীর বিরোধী বক্তব্য শুরু হলো ওপেন, দজ্জাল আসার আগে ছোট জাল আরম্ভ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? তা আমি চাই আমার বর্তমান রানিং সরকার, এই দেশের সরকার বিরোধী দল তথা সারা পৃথিবীর সমস্ত মুসলমানের কাছে আমাদের আকুল আবেদন, এমন একটা আইন পৃথিবীতে হওয়া উচিত যারা আল্লাহ নবী ইসলাম নিয়ে কটূক্তি করে তাদের মৃত্যুদণ্ড আইন আমরা চাই কি চাই না? তুই হাত তুলে বলো চাই কি চাই না? যারা নবী মানে না, ওলি মানে না, তাদের মৃত্যুদণ্ডের আইন হবার দরকার আছে কিনা? আমি কোন এক সময় গণভবনে বলেছিলাম যারা আল্লাহ নবী মানে না তাদের মৃত্যুদণ্ডের আইন করলে আল্লাহ পাক আমাদেরকে শান্তি দিবেন। বলেন নবী কি মরা নবী না হায়াতুন নবী? আমার নবী এখনো আছে, আরো জোরে বলেন এখনো আছে। এ ক্ষমতা নবী কি দিয়েছেন কে? এখানে কে কে মক্কা মদিনা গিয়েছেন একটু হাত তোলেন। যারা মক্কা শরীফ মদিনা শরীফ গিয়েছেন বলুন মক্কা মদিনায় গেলে ভালো লাগে কি লাগে না? আমার নবীর পাশে দাঁড়ালে আপনাকে কেমন লাগে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই নবী কি বলা হচ্ছে মরা নবী। শুধু বলেন, আরো বলেন নবী মরনে কে বাদ মাটি কে সাথ মিল গিয়ে। কোন নবী বলে মরছে মাটির সাথে মিশে গেছে? নবী মিশে নেই রে ভাই, তুই মিশে গেছস। তোর নিয়ত খারাপ, তোর ভাগ্য নসিব খারাপ। নবী আগেও ছিলেন এখনো। নবী মিশবে কি করে? মাটি তো নবীর দ্বারা তৈরি হয়েছে, আগুন নবীর দ্বারা তৈরি হয়েছে, পানি নবীর থেকে তৈরি হয়েছে, বাতাস নবীর থেকে তৈরি হয়েছে। নবীকে মাটিয়ে খেতে পারে না। আমার নবী যেমন ছিলেন এখনো তেমন ভাবে এটা ঈমান রাখতে হবে। আল্লামা হাফেজ আহমেদ জলিল রহমাতুল্লাহ আলাইহি এই কথাগুলোর উপর অটল ছিলেন। আল্লামা বখতিয়ার কাদরি তিনি এই কথার মধ্যে অটল আছেন। আমার সুন্নি জনতা, আমার গৌসুল আজম, এই আজকের মসজিদের মুসল্লিরা সবাই উচ্চ স্বরে বলেন আমার নবীজি জীবিত। কিঞ্চিত পরিমাণ আপনাদের কোনো সন্দেহ আছে? নবী আমাদেরকে এখনো রিজিক দিচ্ছেন, বন্টন করতেছেন, এই আকীদা আপনাদের আছে কিনা?
নবী আমাদের কাছে আসতে পারেন, এই আকীদা আছে কিনা? নবীকে আল্লাহ নূর দ্বারা সৃষ্টি করেছেন, এই বিশ্বাস হয় কিনা? নবী ইলমে গায়েবের অধিকারী ছিলেন, বিশ্বাস হয় কিনা? ইয়া নবী সালাম আলাইকে বললে নবী মদিনা পাক থেকে শোনেন, এখানে এসে শোনেন আপনাদের
আপনি যখন নামাজের মুসল্লা দাঁড়াবেন তখন আপনি আল্লাহর মেহমান, ডাইনে আপনি মনে করবেন বেহেশত, বামে দোজখ, সামনে আল্লাহ, পিছে মালাকুল মউত। একবার আপনি যখন নিয়ত বানবেন এই নামাজটা হয়ে যাবে আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিরাজুল মুমিনিন, এই নামাজ হয়ে যাবে তোমার আমার জন্য মেরাজ। যখন সুবহানাল্লাহ বলে, এইভাবে আমরা নামাজ চাই কি চাই না? রাসূল যাচ্ছেন আল্লাহর কাছে, কি পড়ে যাচ্ছেন? আর জোরে মানে কি পড়ে যাচ্ছেন? তিনি ইমামতি করলেন, ইমামতি করে এবার রাসূল করিমের সফর শুরু হলো। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। রাসূল করিম ইলাল মসজিদুল আকসা থেকে নবীদের সাথে কথাবার্তা বলে তিনি রওনা হয়ে গেলেন। তিনি রওনা হওয়ার পথে একটি পাথর রাসূল করিমের পাও মোবারকে লেগেছে। একটি পাথর, আমি মসজিদ আকসার মধ্যে পাথরটা দেখে এসেছি। এই পাথরটা আল্লাহ রসুলের কদমে যখন লেগেছে, রসুলের এক কদম পাথরে আর এক কদম বোরাকে, তখন পাথরটির জবান খুলে যায়। মানুষ যেমনি ভাবে কথা বলে পাথরের জবান এসে গেল, আয়া কায়া রসুল আল্লাহ, আয়া কায়া হাবিব আল্লাহ। আমার রসুল পিছনের দিকে তাকিয়ে দেখলেন একটি পাথরের জবান খুলে যায়। এই পাথর, তোমার জবান এসে গেল, তুমি কথা বলতে পেরেছো। পাথরটা বলে, হুজুর, এই মাত্র আমি সৃষ্টি হওয়ার পরে আপনার কদম মোবারক আমার গায়ে লেগেছে, পৃথিবীর আর কোনো মানুষের পা লাগে নেই। আমি চাই আপনি একটু আমাকে দোয়া করুন, আমি জমিন থেকে একটু উপরের দিকে উঠিয়া যাই। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর দোয়ার সেই নকশা এখনো বাইতুল মুকাদ্দাসে বিদ্যমান। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী উপরের দিকে যাওয়ার জন্য বোরাকে যখন তিনি উঠতেছিলেন, বোরাকের জবান খুলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার উপরে যাবেন, আমি বড় ধন্য, কিন্তু আমার একটি কথা আছে হুজুর, আপনি একটু শুনুন। আল্লাহর নবী বলে, বোরাক নবী, তোমার আবার কিসের কথা? ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে জান্নাতে কোটি কোটি বোরাক হবে, সেই দিন হয়তো আপনি আমাকে ভুলে যাবেন। আজকে যেইভাবে আমি আপনাকে নিয়ে যাচ্ছি, সেই হাসরের ময়দানও আপনি আমার পিঠে বসবেন, ওয়াদা দেন। হুজুর, আমার পিঠে সেই দিনও বসবেন, এই দিন মিজানে পুলসিরাতে জাহান্নামের দরজায় আপনার উম্মতরা নফসি নফসি করবে, পানি পানি করবে। আপনি একটু ওয়াদা দেন, আমার পিঠে বসে 20 দিনের মতো চটপট করে আপনার উম্মতকে আপনি কাউসারের পানি দেবেন কিনা? তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলি, মোহাব্বতে বলি, আমরা নবীজির হাত মোবারকে কাউসারের পানি চাই কি চাই না? কাউসারের পানি খেতে হলো তো তোমাকে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা কি বলছেন? সবাই বলুন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি ইন্না শানিয়াক। আল্লাহ কেন বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার? হে রাসূল, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, হায়রান কাসীরান দান করেছি, মাকামে মাহমুদ দান করেছি, সালসাবি দান করেছি, কাউসার দান করেছি। তার শুকরিয়া দান। আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন। যদি নবী নামাজ পড়তে পারে, উম্মতরা বেশি বেশি নামাজ পড়ার প্রয়োজন আছে কিনা? আমাদের এখন বড় দোষ, আমরা নামাজ পড়তে চাই না। জোরে বলেন, কি পড়তে চাই না? আমরা নামাজ পড়তে চাই না। আমরা একজন পুলিশকে যদ্দুর ভয় করি, একজন র্যাবকে যদ্দুর ভয় করি, একজন আর্মিকে যদ্দুর ভয় করি, তার 1000 ভাগের 1 ভাগ যদি আমরা আল্লাহকে ভয় করতাম, নিশ্চয়ই প্রতিদিন আমরা নামাজ পড়তাম। জোরে বলেন ঠিক কিনা? তুমি পুলিশের সামনে চুরি করতে চাও না, পুলিশ যদি দেখে ফেলে, র্যাব তোমাকে দেখে ফেলে, আর্মি তোমাকে দেখে ফেলে, তুমি এতটুকু ভয়, অথচ তোমার আল্লাহর সামনে তুমি নামাজ না পড়ে দোকানে তুমি টিভি ছেড়ে দিয়ে অনুষ্ঠান চাচ্ছ, বিভিন্ন গান চাচ্ছ। তুমি এতটুকু তোমার খেয়াল নেই যে আল্লাহ আমাকে 24টি ঘন্টা হায়াত দিয়েছেন। সে 5 ওয়াক্ত নামাজ যদি একসাথে পড়া হতো 1 ঘন্টাও লাগতো না। প্রতিটা ওয়াক্ত নামাজের জন্য যদি আমরা 10টা মিনিট করি, যদি আমার 24 ঘন্টা থেকে ব্যয় করি, আল্লাহ পাক কি বেজার হবে না খুশি হবে? আমার যুবক ছেলেরা, তোমরা যারা 25, 30, 35, 38 বছরের ছেলে, তোমরা আমার সন্তানের মতো গায়ে হাত তুলে বলো নামাজ চাই কিনা? বলো নামাজ চাই কিনা? নামাজ পড়ার হুকুম কার?
আল্লাহ যেন তোমাদেরকে নামাজ পড়ার তৌফিক দেয়। আমরা কি নামাজ চাই না ক্যারাম বোর্ড চাই? আবারটা বোঝা গেছে, ক্যারাম বোর্ডও চাই। আরো জোরে বলুন, আমরা কি চাই? নামাজের মধ্যে বসা অবস্থা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আমরা এক আঙ্গুল তুলি কি তুলি না? এটার নাম কি আঙ্গুল? আর ক্যারাম বোর্ড খেলে কোন আঙ্গুল? আঙ্গুল বলে আমার ভাগ্য খুব ভালো, আমাকে দিয়ে ক্যারাম বোর্ড খেলতেছি। নাউজুবিল্লাহ। এই আঙ্গুল আর ক্যারাম বোর্ডে নয়, এটা কোরআনের কালো অক্ষরে, এটা সালামে মুসবার মধ্যে, এটা ভালো কাজে লাগবে। এর জন্য আমি অনুরোধ করব, ঢাকায় সারা পৃথিবীতে অনেকে আজকে আমার তাকরীর শুনছেন। আমার দেশ স্বাধীন সোনার বাংলাদেশ, মুক্তিযোদ্ধার চেতনার বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহ ফরহানের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? এটা তো ওলি আল্লাহর বাংলাদেশ। আপনাদের বিশ্বাস আছে না? আমি ওই দিন গত সেপ্টেম্বরে যখন ভারতে গেলাম, আজমির শরীফ যখন আসতেছি, যখন বিমানে বলা হলো কিছুক্ষণের মধ্যে আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা নামবো, শাহজালাল শব্দটা বলা মাত্র মনটা খুশি হয়ে গেল। বলেন আপনাদের অন্তরে শাহজালালের প্রেম আছে কিনা? শাহজালাল মানুষটি কি খারাপ না ভালো? ওনার দ্বারা কি ইসলাম প্রতিষ্ঠিত হলো না নষ্ট হলো? আজকে অনেক হুজুররা আছে শাহজালাল মুক্ত হুজুর, শাহজালাল মুক্ত ইসলাম। আমরা চাই এই দেশ শাহজালালের দেশ। এই দেশে যখন তুফান, সাইক্লোন, ভূমিকম্প হয়, রেডিও বাংলাদেশ থেকে একটা গান দেয় শাহজালালের বাংলাদেশ। তুফানটা যখন শেষ হয় আমার দেশ, তুফান যতক্ষণ চলে শাহজালালের বাংলাদেশ। ম্যাডাম, তুফান খুব বেশি 10 নম্বর সিগন্যাল, শাহজালালের নাম বলো। কার নাম? আর যখন তুফান শেষ, সিমেন্ট 1 নম্বর। এই সিমেন্ট যদি 1 নম্বর না লাগাইতাম তাহলে বিল্ডিংটা কি হতো? ভেঙে যেত। আর যখন তুফান হচ্ছিল তখন সিমেন্ট রডের কথার খেয়াল, তখন কি ছিল? শাহজালালের ওলি আল্লাহর রহম করো। বলো আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? নামাজের ভিতরে হুজুর ওলি আল্লাহ আছে কিনা? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বলা হয় কি হয় না? তাই আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার ঢাকা রাজধানী সহ বাংলাদেশ, সারা বিশ্বের মুসলমানকে আমি আজকের এই মিডিয়ার মাধ্যমে দাওয়াত দিচ্ছি, আসুন আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর ইবাদত, अल्लाह की इबादत, नबी की मोहब्बत, दुरूद शरीफ पढ़े पढ़े, कुरान की तलावत, कुरान पढ़े पढ़े, माँ बाप की खिदमत, माँ बाবার হক আদায় করে। আর যদি মা বাবা মরিও যায়, তাদের কবরের পাশে গিয়ে, পশ্চিম পাশে গিয়ে আপনি সন্তান 2 হাত তুলে আল্লাহর কাছে বলুন, রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে মা বাবার জন্য, নাজাতের জন্য, মা বাবার কবরে আযাব বন্ধ হওয়ার জন্য আপনি প্রার্থনা করুন। জোরে বলুন, আপনার প্রার্থনা কবুল করার মালিককে। আমরা কি কবর জিয়ারতের বিপক্ষে না পক্ষে? কবর জিয়ারত আছে কিনা? আপনারা যান, আমার বক্তিয়ার সাহেব দেখেছেন, এই দেশের প্রধানমন্ত্রী দেখেছেন, রাষ্ট্রপতি দেখেছেন, বিরোধী দল দেখেছেন, মদিনাতুল মুনাওয়ারা যান, মক্কা শরীফ যান। মক্কা শরীফ ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে ড্রাইভাররা, মাইক্রো ড্রাইভার, নোহার ড্রাইভার বলে, ইয়া হাজি তাল জিয়ারা, সমস্ত হাজিদেরকে ডাক দেয়, আসো জান্নাতুল বাকিতে, জান্নাতুল মুআল্লায় আমরা জিয়ারত করব। সেইখানে জিয়ারত চলে। আমরাও বাংলাদেশের কবরস্থান জিয়ারত চাই কি চাই না? অনেকে চাকরি করতে যায়, চাকরি করে এসে বলে মক্কা মদিনায় জিয়ারত নেই। মক্কা মদিনায় জিয়ারত যথেষ্ট আছে, তোমার খাসিয়তে নেই। কয় কিতাবে নাই। কিসের কিতাবে নাই? সব জায়গায় আছে, তোমার নসিবে নাই। বলো জিয়ারত কি চলবে না বন্ধ হবে? কে কে জিয়ারতের পক্ষে একটু ডান হাত তুলুন। আমরা কবর জিয়ারত চাই, ওলি আল্লাহর মাজার জিয়ারত চাই। জিয়ারত করলে লস না লাভ? সওয়াব আছে কিনা? হাত নামান। আমরা নবীজির নাম শুনলে কি দেব? আরো জোরে বলেন, কে দেব? নিশ্চয় আমার বক্তিয়ার সাহেব, তিনি একজন আল্লামা, তিনি একজন ডক্টর, তিনি একজন প্রফেসর, তিনি একজন মুফাসসির, কোরআনের তাফসীর করে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জামে আহমদীর একজন প্রফেসর। আমি বলবো
তিনি যখন জুমা পড়ায় বিভিন্ন আপনার প্রশ্ন করবেন, হুজুর চুমা দিলে কি হয়, চুমা দেওয়ার বৈধতা কোথায়, চুমার উৎপত্তি কোথায়? একটি কথা সংক্ষেপে বলে দিচ্ছি। আল্লাহ রসুলের খলিফা সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা নবীজির নাম মোবারক শুনে জবান থেকে চুমারা চোখে মোছা দিল, আমি আবু বকর তাকে সারা জান্নাতে যাব না। বলো আমরা নবীর মহব্বত চাই কি চাই না? নবীর মহব্বতের নাম ঈমান। বলেন নবীর মহব্বতের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম ষষ্ঠ আসমান গেলেন। সেখানে গিয়ে দেখেন হযরতে মূসা প্রথম দেখলেন কবরে, তারপরে দেখলেন মসজিদে, এখন দেখতেছেন কোথায়? হযরতে মূসা কালিমুল্লাহ কোন বিমানে ষষ্ঠ আসমানে গেছেন? কিসে গেছেন? হ্যাঁ, আজকের বিমান, আজকের রকেট, আজকের জাহাজ, আজকের ইলেকট্রনিক, আজকে মোবাইলের ক্ষমতা, বিদ্যুতের ক্ষমতাকে আল্লাহর নবীরা তার আগে হার মানিয়েছেন। মূসা কালিমুল্লাহ সেখানে উপস্থিত। আমার রাসূল মূসা ইসলামের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। মূসা ইসলাম দাঁড়িয়ে আছেন করজোরে। আমার রসুলের সামনে এইভাবে দাঁড়াতে হবে। যখন মিলাদ পড়বেন নাবির নিচে এইভাবে, নামাজের সুরতে দাঁড়াবেন। অনেক হুজুররা আছে এইভাবে দাঁড়ায়, বিশ্বগাদ্দার, ঐতিহাসিক বিয়াদ্দব। নবীর সামনে তোমাকে দাঁড়াতে হবে আদবের সহিত। যদি তুমি মুমিন হও, নবী তোমার সামনে আদবের সহিত দাঁড়াও, ঠিক কিনা? এইভাবে দাঁড়ানোর চাইতে এইভাবে দাঁড়াইলে কেমন লাগে? হ্যাঁ, আবার কিছু আছে এমনি দাঁড়ায়, আবার কিছু আছে সোজা দাঁড়াই থাকে। কিরি ভাই এত আলামত কেন? আমি একটা ডিপ বেয়াদব। নবীর সামনে এইভাবে দাঁড়িয়ে সুন্দরভাবে মূসা কালিমুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম আপনাকে পেলাম কবরে, এখন পেলাম, তারপরে পেলাম মসজিদুল আকসাতে, এখন পেলাম কোথায়? ষষ্ঠ আসমানে। মূসা, তোমাকে বারবার দেখতে পাচ্ছি। আল্লাহ রসুল মূসা নবীর সাথে কথা বললেন। এইভাবে রসুল গেলেন সপ্ত আসমানে, গিয়ে দেখেন ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ, ওনার সাথেও কথা হলো। কথার পরে আল্লাহর প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়া হলো জাহান্নামে। রসুল জাহান্নাম দেখলেন, জাহান্নাম দেখলেন। আচ্ছা আপনারা বলেন, জাহান্নামে মানুষ যেতে চায় না? জাহান্নামের আগুনে মানুষ কি হবে? জ্বলে যাবে। কিন্তু জাহান্নামে জ্বললে তো সেখানে আর মউত নাই। পৃথিবীর আগুনে মউত আছে, মৃত্যু আছে, কিন্তু জাহান্নামের আগুনের মধ্যে মৃত্যু নেই। আমার রসুল জাহান্নামে যাচ্ছেন, যেই দিকে যাচ্ছেন জাহান্নাম ঠান্ডা হয়ে গেছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? জাহান্নাম আমার নবী চিনি কি চিনে না? শয়তানও আমার নবীকে চিনি কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনে চায় আমরা একটু শয়তান দেখব। জোরে বলেন, কি দেখব? আর একটু জোরে বলেন না। আওয়াজে বোঝা যাচ্ছে আপনাদের হয়রান হয়ে গেছেন, কি অসুবিধা হচ্ছে মনে হয়। ওয়াজ বন্ধ করে দিলে আপনারা খুশি হবেন, তারপরও বন্ধ হয়ে যাবে, কারণ চতুর্দিকে আমার ছোট্ট ছোট্ট বেবিগুলা ঘুমায়, আবার স্কুল করতে হয়, অনেকের চাকরি বাকরি রয়েছে। আমরা মেয়েরাজও চাই, আমরা ঘুমও চাই, আবার ঘুমের পরে ফজরের নামাজও চাই। জোরে বলেন ঠিক কিনা? একটা সুন্দর সিরিয়ালের মধ্যে যদি আমাদের নিয়ম কানুন থাকে, এটা আল্লাহ পছন্দ করে। কি? ইয়া রাসূলুল্লাহ, আমরা শয়তান দেখব। সাহাবায়ে কেরামের দাবি। আল্লাহ রসুল শয়তানকে ডাক দিলেন। শয়তান আসতেছে। দেখবেন আমাদের দেশে মাঝে মাঝে কি বলবো, সোনাচুর বিক্রি হয়। কি বিক্রি হয়? সোনাচুর যারা বিক্রি করে, মাথার উপরে চিকন একটা কি, এবং সারা গায়ে তালিওয়ালা কি, এবং হাতের মধ্যে কি আছে? ঝুনঝুনি। আমি একবার আমাদের কুমিল্লার থেকে বগদাদ বাসে যাচ্ছি, চাঁদপুর হাজীগঞ্জে, যে দেখলাম যে একটা সোনাচুরওয়ালা উঠলো। তো আমার ওই হাদিসের কথা মনে উঠছে, আমি শয়তান দিয়ে গাড়িতে উঠলো। তো সোনাচুরওয়ালাকে ডাক দিলাম, বাবা তোমার এগুলা কি? কয় সোনাচুর। তো এগুলা কি? এগুলা সোনাচুর বেচার পলিসি। তো আবার ঝুনঝুনি কেন? ছং ছং করে মারলে মানুষের লুল পড়ে যায় সোনাচুর খাইতে। তো আমি আমারও 10 টাকা দাও।
তো শয়তানকে সাহাবায়ে কেরাম দেখবে, নবী ডাক দিলেন, শয়তান নবীজির সামনে আসলো, একটা চোখ বাহিরে আর একটা চোখ কানা, লাল পাগড়ি, বিশাল সুরতের। শয়তানকে দেখে সকলে পড়তে লাগলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হযরত ওমর বলে, আজকে সুযোগ পেয়েছি, তলোয়ারটা আস্তে আস্তে বাহির করে বলে, আমি যদি কোনো মতো সুযোগ পাই তাকে কতল করব। শয়তান বলে, ইয়া রাসূলুল্লাহ, আবারও যদি ডাক দেন আবারও আসবো, এখন আমি চলে যাচ্ছি, জান বাঁচান ফরজ, আপনার ওমর আমাকে তলোয়ার নিচ্ছে মারার জন্য। ইন্না শাইতানা খাফুল উমর, নিশ্চয় শয়তান ওমরকে ভয় করে। কতটুকু? যে রাস্তা দিয়ে ওমর হেঁটেছেন সেই রাস্তা দিয়েও শয়তান আসে না। সুবহানাল্লাহ বলে। সাহাবীর যদি এত দাম, আমার নবীর কত দাম? সাহাবায়ে কেরামের যদি এত দাম, আমার রাসূলের কত দাম? হযরত মূসা কালিমুল্লাহ বলে, হুজুর আপনি আল্লাহর দরবারে যাচ্ছেন, আল্লাহর হাবিব আল্লাহর কাছে গেলেন, এত কাছে গেলেন, সুবহানাল্লাহ, এত কাছে গেলেন। নবীজি বলেন, আমার কপালের চক্ষু দ্বারা আমার আল্লাহকে আমি দেখেছি। আমার চোখ এদিক সেদিক হয়নি, এদিক সেদিক আমার চোখ নড়াচড়া হয়নি, আমি আল্লাহকে দেখার মতো দেখেছি। রসুল দেখেছেন, আল্লাহ দেখা দিয়েছেন, কালাম হয়েছে, কথা হয়েছে। আসার সময় আল্লাহ তাআলা তার বান্দার জন্য, হাবিব আকরামের উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলেন। বলেন কয়ক্ত? আরো জোরে বলেন কয়ক্ত? আল্লাহ রসুল আসলেন, দেখে মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। মূসা কালিমুল্লাহর সাথে কথা বললেন। মূসা কালিমুল্লাহ বলে, হুজুর আল্লাহ পাক আপনাকে কি দিয়েছেন? আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মূসা কালিমুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের হায়াত কম হবে, বয়স কম হবে, তারা কমজোরি হবে, সাংসারিক ভাবে টেনশনে থাকবে, এতগুলা নামাজ পড়তে পারবে না। হুজুর আপনি নামাজ কমাই নিয়ে আসেন। আল্লাহর হাবিব আবার গেলেন, এইভাবে 9 বার গেলেন, 5 নন কত? 45 ওয়াক্ত নামাজ কমাই দিলেন। মূসা কালিমুল্লাহ এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রথম আপনাকে একবার দেখেছি, আবার আপনাকে 9 বার পাঠিয়ে 45 ওয়াক্ত নামাজ কমাইছি। হুজুর এই মাত্র আমি আপনাকে 10 বার দেখলাম। আপনার চোখও আল্লাহকে আপনি 10 বার দেখেছেন। আমার ভিতরে আল্লাহ দেখার যে একটা খায়েশ ছিল, সে খায়েশটা এখন থেকে দূর হয়ে গেছে। আমি আপনাকে দেখা মাত্র আল্লাহ দেখার স্বাদটা হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ও বন্ধু, শুধু আপনার ইজ্জতে 5 ওয়াক্ত করে 45 ওয়াক্ত নামাজ আমি বাদ দিলাম। ইয়া রাসূলুল্লাহ, সওয়াবের বেলা বাদ দিলাম না। আপনার উম্মতকে বলবেন, আমার বান্দাকে বলবেন, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে নে, আমি সওয়াবের বেলায় 50 ওয়াক্ত ইবাদতের সওয়াব আমি দিয়ে দেব। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। তাহলে মেরাজের মূল কারণ, রাসূল করিম জান্নাত দেখলেন, দোজখ দেখলেন, আল্লাহর কাছে গেলেন, উম্মতের জন্য নামাজ নিয়ে আসলেন। আল্লাহর দেওয়া তোহফা নবীর মাধ্যমে আমরা পরিপূর্ণ গ্রহণ করতে চাই কি চাই না? কে কে চান শেষবারের মতো 2 হাত তোলেন, আল্লাহ পাক যেন কবুল করেন। সবাই বলুন আমিন। 3 বার বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে মহব্বতে আমরা নামাজ পড়তে চাই কি চাই না? হাত নামান। আল্লাহ পাক আহকামুল হাকিমিন আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আসুন আমরা জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবীকে আসুন প্রাণ ভরে একটু সালাম দিয়ে দিই। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া নূরুল্লাহ, मेरे आका वास्ता आल अबा का सदक़े खैरुन्निसा का, शहीद करबला का गम न हो रोज जज़ा का, या नबी सलाम
या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह सब असरों के दुल्हा पे दायम दुरूद नौशे बज में जन्नत पहला ओ सलाम मुस्तफा जाने ओ सलाम शम्अ बज में हिदायत पहला गौसे आज़म इमामों का बनना का गौसे आज़म का बनना का जलवा शान कुदरत पहला ओ सलाम मुस्तफा जाने रहमत पहला लाम शम्अ बज में हैदा संजरी अजमेरी ख्वाजा गरीब नवाज संजरी ख्वाजा गरीब नवाज उसमाइना दीना मिल्लत पहला ओ सलाम मुस्तफा जाने ओ सलाम शम्अ बज में हिदायत पे चरबी श्री कोटि औकती यबशा आसियदी मुर्शिदी क़िबला तो इरशाह जीनाते क़दरियात पे ला मुस्तफा जाने लाम शम्अ बज में सयदी हजराते क़िबला अब्दुल जलील से इमाम अहले सुन्नत पहला ओ सलाम मुस्तफा लाम शम्अ बज में हिदायत पे जिनके हर घर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पहला ला मुस्तफा लाम शम्अ बज में जलती क़ल्बों में अजमाते मुस्तफा हिकमते आला हज़रत पहला ओ सलाम मुस्तफा ओ सलाम शम्अ बज में ये लगी सदोक़े आले रसूल ये सलामी आज जाना हो कबल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेदो सलाम बलगल उला बिकमाल बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ তাবারুক পৌঁছে যাবে, আমরা ততক্ষণ জিকির করতে থাকব। সর্বশেষ ব্যক্তি পেয়ে গেলে তারপর আমরা মোনাজাত করব। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। অতি অল্প সময়ের ভিতরে অনেক পুরজোশ, অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায় সুমধুর কণ্ঠে আমাদেরকে গুরুত্বপূর্ণ তাকরীর শোনানোর জন্য আজকের মাহফিলের প্রধান মেহমানকে গাউসুল আজম জামে মসজিদের সমস্ত মুসল্লিদের পক্ষ থেকে আমরা জানাচ্ছি মোবারকবাদ। সবাই চিৎকার করে বলুন মারহাবা। আমরা সবাই দোয়া করব আল্লাহ পাক যেন ওনাকে হায়াতের মধ্যে আরো বহু বরকত দান করেন। সবাই বলি আমিন। সারা পৃথিবী ঘুরে ঘুরে এই পর্যন্ত যেভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত আঞ্জাম দিয়ে আসছেন, আল্লাহ যেন আরো বহু বছর এই খেদমত করার সুযোগ দান করেন। আমরা সবাই বলি আমিন। আশা করি ইতিমধ্যে আমাদের তাবারুক আপনাদের কাছে পৌঁছে গেছে। আপনারা তাবারুক কি পেয়েছেন? কারা কারা পেয়েছেন একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, বাস রাখেন। তাবারুক পান নাই এমন কোন ভাই আছেন? তাবারুক পান নাই এমন কেউ কি আছেন? বাস, কেউ যেহেতু হাত উঠাননি, আলহামদুলিল্লাহ সবার কাছে পৌঁছে গেল। তো এবার তাবারুকটা একটু নরমাল হয়েছে, মানুষও বেশি হয়েছে। তো তাবারুক নরমাল হলেও ওয়াজটা তো খুব গরম হয়েছে। ওয়াজ এমন পেট ভরছে, আশা করি রাত্রে না খেলেও চলবে। কারণ এই গাউসুল আজম জামে মসজিদের মুসল্লিরা আমার হুজুর উস্তাদুল উলামা শেখুল ইসলাম ওয়াল মুসলিমিন অধ্যক্ষ আল্লামা হাফেজ এম এ জলিল সাহেব হুজুর কেবলা এমন ভাবে তৈরি করেছেন, এই মুসল্লিরা সারা রাত না খেয়ে থাকতে পারবে যদি ইশকে রসুল নবীর মোহাব্বতের কথা বলা হয়। তা আজকে নবীর মোহাব্বতের কথা এসেছে, আকীদার কথা এসেছে। এই অল্প সময়ের ভিতরে অনেক আকীদার কথা এসে গেছে, ঠিক কিনা? সুন্নি আকীদা হলো নবী হায়াতুন নবী, আজকে প্রমাণিত হয়েছে। ইসলামের আকীদা হচ্ছে নবী নূর, আজকে প্রমাণিত হয়েছে। আমার নবী গায়েব জানেন, এটা ইসলামের আকীদা, আজকে বক্তব্যে চলে এসেছে।
আমার নবী হাজের নাজের, এটা ইসলামের আকীদা, আজকের বক্তব্যে তাও এসেছে। নামাজের মধ্যে নবীর স্মরণ করতে হবে, আমার নবীকে সালাম দিতে হবে, আজকের বক্তব্যে তাও এসেছে। কবর জিয়ারত করা সাহাবায়ে কেরামের সুন্নাত, আমার নবীর সুন্নাত, আজকের বক্তব্যে তাও এসেছে। ওলি আল্লাহদেরকে মানতে হবে, এটা ইসলামের শিক্ষা আকীদা, আজকের বক্তব্যে তাও এসেছে। আমার নবীর মেরাজ ছিল সশরীরে, স্বপ্নের মাধ্যমে নয়, আজকের বক্তব্যে তাও এসেছে। এমনি করে আর অনেক কথা এসে গেছে। বাতেলরা যতই বলতে থাকুক, তাদের কথা শোনার সেই সময় আমাদের। মেরাজুন নবী ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ঈদে মিলাদ নবীর বিরুদ্ধে যতই বলা হোক, মিলাদ নবী কি কমছে না বাড়ছে? শবে বরাত সামনে, শাবান মাসের 14তম দিবাগত রাত। এই শবে বরাত আসার আগে মৌলভী সাহেবরা টেলিভিশনে বসে বসে শবে বরাতের বিরুদ্ধে বলা শুরু করবে, কিন্তু এদেশের মুসলমানরা তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শবে বরাত সারা রাত পালন করে যাবে, ঠিক কিনা? মাজার শরীফ জিয়ারত করেই চলবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের নিদর্শন মিলাদ কিয়াম চলতে থাকবে। যতদিন আকাশে চন্দ্র সূর্য থাকবে, ততদিন পর্যন্ত দেশের মুসলমানরা হযরতে শাহজালাল, হযরতে শাহপরান, হযরতে শাহ আলী বাগদাদি, হযরতে শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ আলাইহি সহ এই বাংলার জমিনের অসংখ্য আউলিয়া ইকরামের নিয়ে আসা সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে বুকে ধারণ করে এই দুনিয়া থেকে বিদায় হয়ে কবরের মধ্যে, এমনকি হাসরের ময়দানে আমার প্যারা নবীজির সামনে আমরা হাজির হব। সেদিন আমাদের পরিচয় হবে আমরা সুন্নি মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিল কবুল করুন, সবাই বলি আমিন। কষ্ট করে আমার আজকের প্রধান মেহমান, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরতুল হাজ আল্লামা আলহাজ মাওলানা আবু সুফিয়ান খান আবেদি আল কাদেরী মাদ্দাজিলহুল আলী কষ্ট স্বীকার করে আমাদেরকে সময় দিয়ে আজকের মাহফিলকে সফল সার্থক করার জন্য বিশাল সহযোগিতা দিয়েছেন। আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে বসে একেবারে অত্যন্ত গভীর ভাবে ভক্তি সহকারে শ্রদ্ধা ভরে মাহফিল উপভোগ করেছেন, সর্বশেষ প্যারা নবীজির শানে মিলাদ ও কিয়ামের মাধ্যমে শেষ পর্যন্ত অপেক্ষা করেছেন, আপনাদের সকলের এই অংশগ্রহণ কবুল করুন, আমিন। এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের ওসিলায় আল্লাহ পাক যেন আপনাদের ভবিষ্যৎ জীবনকে আরো সুন্দর, আরো সমৃদ্ধশালী করে দেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হবে আমাদের সকলের জন্য, আমাদের মুরব্বীদের জন্য, সমগ্র মুসলিম মিল্লাতের জন্য, বিশেষ করে আমাদের দেশের জন্য। এখন দোয়া হবে, দোয়া পরিচালনা করবেন আজকের মাহফিলের প্রধান মেহমান হযরতুল হাজ আল্লামা আলহাজ মাওলানা আবু সুফিয়ান খান আল আবেদি আল কাদেরী। দোয়ার পূর্বে আজকের মাহফিলের সমাপনী ঘোষণা করবেন অত্র গাউসুল আজম জামে মসজিদের নির্বাহী সভাপতি এবং আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মাহফিলে উপস্থিত প্রধান অতিথি, আজকের মাহফিলের প্রধান বক্তা এবং আপনারা যারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এখানে বলার কিছু নাই, আপনারা যত কথা শুনেছেন মেরাজ সম্বন্ধে, এখানে আমার কথা আর কিছু বলার নাই। আমি আপনাদের অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা কষ্ট করে আসছেন, আপনারা সবসময় আমাদের এই মসজিদের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং শেষ পর্যন্ত থাকেন, সেজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজকের মাহফিল এখানেই শেষ। দোয়া পরিচালনা করেন হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই দোয়া চেয়েছেন, বিশেষ করে হামিদুর গালিব, পিতা আব্দুল বাতেন, মরিয়ম, মাতা মরিয়ম আক্তার দোয়া চেয়েছেন। মোহাম্মদ রাহাতুদ্দিন পরীক্ষার জন্য দোয়া চেয়েছেন। নুরুল আল মোবাহ, পিতা শহীদুল ইসলাম প্রথম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া চেয়েছেন। শাহপুর দরবার সাহেবের গদিনসীন পীর সাহেবের স্ত্রী 8 দিন যাবৎ অসুস্থ আছেন, লাইফ সাপোর্ট আছেন ইউনাইটেড হাসপাতালে। তো এমনি করে আমরা সকলেই দোয়া প্রার্থী। আজকের মাহফিলে যারা এসেছেন সবার জন্য দোয়া হবে। এখন দোয়া পরিচালনা। সবাই বলে আলহামদুলিল্লাহ।
আসলে দোয়াটা করার হক ছিল খতিব সাহেবের। এমন ভাবে আল্লাহর কাছে আসামি হয়ে যাবেন, এটা খাস একটা রাত, যে রাত প্রতিদিন আসে না, বছরে একবার আসে। আগামী সবে মেরাজ পর্যন্ত থাকবেন, এটার কোনো গ্যারান্টি নেই। গতবার মেরাজে ছিল, এবছর অনেকে নেই। আবু সুফিয়ান আবিদি আল কাদরিও চলে যেতে পারে। আল্লাহ যেন আমাদের এই মুনাজাত নায়েবে রসুল, খতিব সহ যারা আছেন, আশিক রসুল, গোলাম রসুল, সকল রসুলের জন্য আল্লাহ পাক এই দোয়া কবুল করেন। যখন আপনার হাত তুলবেন তখন চোখটা দয়া করে বন্ধ রাখবেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সবাই তিনবার বলি আল্লাহ 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 আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين স্বাধীন সোনার বাংলাদেশের রাজধানী ঢাকা, এই ঢাকা শহরে শাহজাহানপুর গৌসুল আজম মসজিদের মধ্যে বসে মেরাজুন নবী মাহফিলের দিনে উলামায়ে কেরাম নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম, অসংখ্য আশিক রাসূল নিয়ে হাত বাড়াইলাম, মুসল্লিয়ানে কেরাম নিয়ে হাত বাড়াইলাম, পর্দানশীল মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইলাম। জানি না কার জন্য জীবনের শেষ মোনাজাত, তাই যদি হয় রে প্রভু মেহেরবানি করে নবীজির খাতিরে আমাদের গুনাহগুলা তুমি এক্ষুনি মাফ করে দাও। সব একটু কেঁদে কেঁদে বলো রব্বানা ইয়া রব্বানা ইয়া রাব্বা। আরো জোরে বলে রব্বানা ইয়া রব্বানা ইয়া রাব। ظلمنا ও ظلمنا কত গুনাহ করিয়াছি রাব্বা, কত গুনাহ রাব্বানা মাফ করে দাও মাবুদ আল্লাহ। সবে গুনার বোঝা মাথায় কানতেছি। আল্লাহ 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 আল্লাহ। আমাদের গুনাহগুলো তুমি এক্ষুনি মাফ করে দাও, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, আমাদের দাদা দাদির গুনাহ মাফ করে দাও, নানা নানির গুনাহ মাফ করে দাও, পূর্বপুরুষের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের যাদের আব্বা নাই, আমাদের যাদের মা নাই, আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ মেরাজুন নবীর উসিলায় মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, দাদা দাদির কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, নানা নানির কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ খানে কাবার উসিলায় আমাদের গুনাহ মাফ করো, হাতিমে কাবার উসিলায় গুনাহ মাফ করো। আল্লাহ মাকাম ইব্রাহিমের উসিলায় গুনাহ মাফ করো। আল্লাহ আবে জমজমের উসিলায় গুনাহ মাফ করো, সাফা মারওয়ার উসিলায় গুনাহ মাফ করো, আরাফাত মিনের উসিলায় গুনাহ মাফ করো, মক্কা মদিনার ফালহাজাল ফালাদিল আমিন জমিনের উসিলায় গুনাহ মাফ করো। আল্লাহ আবু বকর ওমর ওসমান ও আলীর উসিলায় গুনাহ মাফ করো। আল্লাহ জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল ইসলাম সমস্ত মালায়েকের উসিলায় গুনাহ মাফ করো।
ইয়া আল্লাহ আমাদেরকে খাস করে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, এই আয়াতের ভিতরে যত করুণা, রহমত, বরকত, হিকমত রয়েছে তার উসিলায় আমাদের গুনাহগুলো তুমি এক্ষুনি মাফ করো। ইয়া আল্লাহ আমাদের সিনাগুলো তুমি মদিনা বানিয়ে দাও। ইয়া আল্লাহ আল্লামা বখতিয়ার কাদেরীর হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। সভাপতি মহোদয়, সেক্রেটারি মহোদয়, মসজিদ কমিটির সকলের হায়াতে বরকত দাও, মুসল্লিদের হায়াতে বরকত দাও। যারা দোয়া চেয়েছে তাদের দোয়া তুমি কবুল করো। ইয়া আল্লাহ আমাদের খাস করে আমাদের সওয়াব গৌসুস সাকালাইন, মাহবুব সুবহানি, গৌসে সামদানি, পীর হক্কানি, হুজুর সৈয়দনা আব্দুল কাদের জিলানি, আল গিলানি, আল হাসানি ওয়াল হুসাইনি রওজায়ে বাগদাদে হুজুর গৌসে পাকের রোহে পাকে তুমি কবুল করো। হাজা গরিব নওয়াজের রোহে কবুল করো। ওয়াহিদ নকশবন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রোহে কবুল করো। ইমাম আজম, ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম মালিকের রোহে কবুল করো। শাহজালাল বাবা সহ 360 আউলিয়ার রোহে কবুল করো। ইয়া আল্লাহ আল্লামা ইমাম আহলে সুন্নাত, কাতিব আহলে সুন্নাত, মুনাজির আহলে সুন্নাত, আল্লাহ উস্তাদুল উলামা আল্লামা হাফেজ আব্দুল জলিল রহমাতুল্লাহ আলাইহির রোহে পাকে আমাদের সওয়াব কবুল করো। আল্লাহ সিকুট দরবারে কবুল করো। আল্লাহ ইমাম রব্বানির দরবারে কবুল করো। আল্লাহ আল্লামা গাজী আজিজুল হক শের বাংলার রোহে কবুল করো। সুন্নি আলেম আল্লামা ফাহামা মাওলানা যে যেখানে ইন্তেকাল করেছেন তাদের কবরে মাজারে কবুল করো। বাংলাদেশের রাজধানী ঢাকা যতগুলো মাজার শরীফ আছে আল্লাহ তাদের মাজারে রোহে আমাদের সওয়াব কবুল করো। আল্লাহ এই মসজিদ কমিটিকে তুমি কবুল করো। আল্লাহ যারা এসেছেন, বসেছেন, শুনতেছেন, জেনেছেন প্রত্যেককে তুমি হেদায়েত করো। ওই পথে আমাদেরকে চলার তৌফিক দাও যেই পথে চললে তুমি রাজি, তোমার মদিনার হাবিব খুশি, ওই পথে আমাদেরকে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দাও। আল্লাহ বাংলাদেশকে তুমি রহমত দিয়ে দাও, বাংলাদেশে রহমত দিয়ে দাও। সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাদ, বোমাবাজ থেকে এই দেশের মানুষকে হেফাজত করো। আবারও 3 বার বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের হাত তুমি কবুল করো। আল্লাহ এই মুহূর্তে যারা তোমার ঘর ধরে লাব্বাইক লাব্বাইক বলছে, আল্লাহ এই মুহূর্তে যারা জমজমের পানি খাচ্ছে, আল্লাহ এই মুহূর্তে যারা সাফা মারওয়া সাই করতেছে, আল্লাহ এই মুহূর্তে যারা মাকাম ইব্রাহিমে নামাজ পড়তেছে, আল্লাহ এই মুহূর্তে যারা তোমার খানে কাবার দিকে তাকিয়ে আছে, আল্লাহ তাদের উসিলা আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ যারা এই মুহূর্তে রওজায়ে পাকে সোনার মদিনায় নবীজির রওজাতে যারা দাঁড়িয়ে আছেন, সালাম দিচ্ছেন, তাদের উসিলা আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের সিনাকে মদিনার আয়না বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের কবিরা সগীরা গুনাহ মাফ করে দাও, জাহিরি বাতিনি গুনাহ মাফ করে দাও। আল্লাহ মিডিয়ার মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে যারা আমাকে দেখতেছেন প্রত্যেকের মুনাজাত কবুল করো। সারা পৃথিবীর ওয়ার্ল্ডের মানুষকে কবুল করো। আল্লাহ আজকের মাহফিলের সওয়াব, মেরাজুন নবীর সওয়াব সারা দুনিয়ায় তুমি কবুল করো। আল্লাহ এই মুহূর্তে আমার নবীজির নূরানি নজর আমাদের জন্য ওয়াজিব করে দাও। ইয়া রাসূলুল্লাহ, 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 ইয়া রাসূলুল্লাহ। গৌসুল আজম মসজিদে, গৌসুল আজম মসজিদে আপনার দৃষ্টি দিয়ে আমাদের গুনাহগুলো এক্ষুনি মাফ করে দেন। ইয়া শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী শাইয়ানিল্লাহ, ও গৌসে পাক আপনি আমাদের কাছে আসেন, আমাদেরকে আপনার নবীর কাছে দিয়ে দেন। ও নবী আপনি আমাদেরকে কবুল করুন। ও নবী আপনার কদমে কবুল করুন। ও নবী আপনার দৃষ্টিতে কবুল করুন। ও নবী আপনার খেয়ালে কবুল করুন। ও নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের সামানায় আমাদেরকে কবুল করুন।
या रसूल अल्लाह इन्ना अरसलनाका शाहिदन व मुबश्शिरन व नज़ीरा व दाइयन इलल्लाह बिइज़निही व सिराजन मुनीरा। আপনার দৃষ্টিতে, আপনার আলোতে, আপনার নজরে, আপনার মোহাব্বতে আমাদেরকে গোলাম হিসেবে কবুল করুন। আল্লাহ যেই যেই খেয়ালে হাত তুলেছে তাদের হাত কবুল করুন, প্রত্যেকের নিয়ত আপনি পূরণ করুন। আল্লাহ এই মসজিদকে তুমি সোনার মদিনার ইউনিট বানিয়ে দিন, গৌসে পাকের দরবার বানিয়ে দিন, গৌসে পাকের ফয়জের বরকত বানিয়ে দিন, খতিব সাহেবের হায়াতে বরকত দিন, সভাপতি আল্লাহ সকলকে আপনি কবুল করুন। আল্লাহ প্রত্যেক যুবক ছেলেদেরকে নামাজি বানিয়ে দিন। আল্লাহ অনেক সরকারি বেসরকারি, অনেক সাংবাদিক ভাইয়েরা, অনেক গোয়েন্দার ভাইয়েরা, অনেক সরকারি চাকরি ভাইয়েরা হাত তুলেছে। আল্লাহ আমাদের খালি হাতে মক্কা মদিনার টিকিট প্রদান করুন। আল্লাহ জীবন একটি বার হলো সোনার মক্কা মদিনা যাবার তৌফিক দিন। ইয়া রাসূলুল্লাহ ইনজুর হালানা, ইয়া রাসূলুল্লাহ ইনজুর, ইয়া রাসূলুল্লাহ ইনজুর হালানা, ইয়া নবী আল্লাহ ইসমা কালানা। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কথা বলি বলে অনেকে আমাদেরকে বেদাতি বলে, অনেকে আমাদেরকে ইটারি মারে। ইয়া রাসূলুল্লাহ, আমরা জীবন দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ঘুমের ঘরে আপনাকে দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, জানাজার নামাজে আপনাকে দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আজরাইল প্রাণ পাখি বাহির করার আগে আপনার নূরানি চেহারা দেখতে চাই। আপনি দয়া করে আমাদেরকে কবুল করুন, আপনার গোলাম হিসেবে কবুল করুন। আল্লাহ আমাদের ফরিয়াদ তুমি কবুল করো। আল্লাহ সমস্ত নবিয়্যিন ওয়া সিদ্দীকিন ওয়া শুহাদা ওয়া সালিহিনদের উসিলায় আমাদের দোয়া কবুল করুন। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদ তরিকার আইম্মায়ে কিরামের উসিলায় দোয়া কবুল করুন। আল্লাহ হাজী গাজীদের উসিলায় দোয়া কবুল করুন, শহীদের উসিলায় দোয়া কবুল করুন। আল্লাহ আমাদের রুকু সিজদা তুমি কবুল করো। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা কবুল করো। আল্লাহ তোমার জিকির, তোমার হাবিবের দুরূদ কবুল করো। আল্লাহ এই ঢাকা শহরকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করো। বাংলাদেশকে ভূমিকম্প থেকে হেফাজত করো। বাংলাদেশকে সাইক্লোন থেকে হেফাজত করো। বাংলাদেশ থেকে আযাব কহর থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ, সরকারি বেসরকারি সকলকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ সকলকে আহলে সুন্নাত বানিয়ে দাও। সকলকে মিলাদুন নবী উদযাপন করার তৌফিক দাও। মেরাজুন নবী করার তৌফিক দাও। শবে মেরাজ, শবে বরাত, শবে মেরাজ, শবে কদর করার তৌফিক দাও। রোজা রাখার তৌফিক দাও। আল্লাহ এই দেশকে তুমি হেফাজত করো। এই দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে তুমি কবুল করো। তাদের কবরগুলা তুমি জান্নাতের বাগান বানাও। আল্লাহ নবী রাসূলুল্লাহ আমার সাথে হাত তুলেছে, আল্লাহ তাদের উসিলায় দোয়া কবুল করো। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার প্রোগ্রাম নাই। আল্লাহ গো, যদি তুমি মৃত্যু দিয়ে দাও, ওই মাসটা তুমি রমজানের মাস রাখিও। যদি তুমি মৃত্যু দাও, জুমার দিনে মৃত্যু দিও। যদি তুমি মৃত্যু দাও, সোমবারে মৃত্যু দিও। যদি তুমি মৃত্যু দাও রে মাওলা, ইফতারের পূর্বে মৃত্যু দিও। অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায়, আগুনে, পানিতে আমাদের মৃত্যু দিও না। মাহবুব, কিতাবে দেখি মৌতের কষ্ট, বড় কষ্ট। মৃত্যুর সময় আজরাইল আসবে প্রাণ নিতে, আর শয়তান মালাউন আসবে আমাদের ঈমানটা লুট করার জন্য। আয় আল্লাহ তাআলা, ওই কঠিন মুসিবতের সময় দয়াল নবীজিকে আমাদের সামনে রাখিয়ে দিও। নবীজিকে সামনে রাখিয়া জবানে পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।